আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব ২০। পুরোটা বিকাল তিনজনে নদীর পাড়ে কাটিয়ে দিল। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। রাহাত নদীর দিকে তাকিয়ে সূর্য অস্ত যাওয়া দেখছে। পেছন থেকে চাঁদনি বলল, রাহাত, সন্ধ্যা হয়ে আসছে, চল এবার বাড়িতে যাই। চাঁদনি, আর একটু থাকি, সূর্যটা ডুবে গেলেই চলে যাব বাড়িতে। আমার সূর্য অস্ত যাওয়া দেখতে অনেক বেশি ভালো লাগে চাঁদনি। রাহাত, আমারও ভালো লাগে। রক্তিম বর্ণের সূর্য, নিজের সবটুকু সৌন্দর্য মনে হয় এই সময়ে দেখতে পাওয়া যায়। সূর্যের সারাদিনের যে তেজক্রিয়া থাকে, এই রূপটা দেখলে মনেই হয় না। মনে হয় সূর্য মামাটা শান্তশিষ্ট, রূপবতী, লাল শাড়িতে ঘোমটা দিয়ে আছে, লাল টুকটুকে বউ একটা। তিনজনে মিলে সূর্য অস্ত দেখল। চারদিকে সন্ধ্যা নেমে এলো। পাখিরা সব উড়ে নীড়ে চলে যাচ্ছে। তিনজন যখন বাসায় পৌঁছলো তখন চারিদিকে মোটামুটি ঘুটঘুটে অন্ধকার। ফ্যামিলির সবার সাথে সন্ধ্যার নাস্তাটা সেরে চাঁদনি আর রাত্রি নিজেদের পড়ার টেবিলে গেল। চাঁদনি প্রতিদিনের মতোই রাত 10টার মধ্যে পড়া শেষ করে। 10টার পরে মায়ের রুম থেকে ফোন নিয়ে আসে নিজের রুমে। 11টার দিকে আবার সেই রকম ফোন কল, ফিস ফিস আওয়াজ, মাঝে মাঝে হাসির কণ্ঠ। রাহাত আর নিতে পারছে না। খালামণি কি এই বিষয়টা জানে? কালকে আমি খালামণির সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। খালামণি বা কী করে ওর হাতে এত রাত্রে ফোনটা ছেড়ে দেয়? ভাবতে ভাবতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে রাহাত। একবার রাতটা পার করে ভোর হলেই আমি খালামণিকে সব জিজ্ঞাসা করব। পরদিন সকালবেলা রাহাত খালামণির কাছে গেল। খালামণির রান্নায় ব্যস্ত। কী রে রাহাত, কিছু বলবি আমাকে? আমতা আমতা করে বলল, না খালামণি, তেমন কিছু না। রাহাত খালামণিকে কিভাবে বলবে, কি দিয়ে শুরু করবে? বলতে যেও আবার রাহাত থেমে গেল। খালামণির কাছ থেকে রাহাত চলে আসলো। আজকে রাত্রে আমি চাঁদনির মুখোমুখি আগে হই, তারপরে খালামণিকে সব বলবো। রাতে যখন চাঁদনি মায়ের রুম থেকে ফোন নিয়ে নিজের রুমে যাচ্ছিল, ঠিক তখনই খপ করে রাহাত চাঁদনির হাতটা ধরল। হাতটা ধরে নিজের রুমে নিয়ে গেল চাঁদনিকে। চাঁদনি, তোর ফোনটা দে, আমি তোর ফোনটা চেক করব। তুই কে আমার ফোন চেক করার? দেখ রাহাত, বেশি বাড়াবাড়ি করবি না। বাড়াবাড়ি করলে কি হবে? বাড়াবাড়ি করলে বেশি ভালো হবে না। রাহাত চাঁদনির 2 হাত ধরে চাঁদনিকে নিজের বুকের কাছাকাছি নিয়ে আসলো। এতটা কাছাকাছি নিয়ে আসলো যে দুজন দুজনের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। কি আছে ওই ফোনে যে জন্য তুই এত জোরাজুরি করিস? আজকে তো আমি তোর ফোনের সব রহস্য উদ্ঘাটন করব। রাহাত, ভালো হচ্ছে না কিন্তু, আমি হাতে ব্যথা পাচ্ছি। খালামণি কি এসব জানে? তার আগোচরে তুই ফোনে কারো সাথে রাত জেগে কথা বলিস? 11টা প্রায় বেজে গেছে। পুরো বাড়ি নিশ্চুপ, সবাই ঘুমিয়ে গেছে। চাঁদনির হাত থেকে রাহাত ফোনটা নিল। এবার রাহাত চাঁদনির হাত দুটো ছেড়ে দিল। চাঁদনি নিজের হাতের দিকে তাকিয়ে আছে, হাত দুটো লাল হয়ে আছে। রাহাত ফোনটিতে মেসেজগুলো দেখছে, কত না রোমান্টিক মেসেজ। ছেলেটির নাম জিসান। চাঁদনিও এদিক থেকে অনেক রোমান্টিক মেসেজ দিয়েছে, আবার সেই রোমান্টিক মেসেজের উত্তরও এসেছে। বাহ চাঁদনি, বাহ, খুব রোমাঞ্চকর মেসেজ আদান প্রদান। তা কতদিন ধরে চলছে এসব? কালকে আমি খালামণিকে সব বলে দেব। তা কে তোকে বলতে বারণ করেছে শুনি? আমি যে জিসানের সাথে কথা বলি সেটা মা ভালো করেই জানে। আর কান খুলে শুনে রাখ, আমার এসএসসির পরে জিসান বাংলাদেশে আসবে, তারপরে জিসানের সাথে আমার বিয়ে। চাঁদনি, এই সহজ কথাটা আমি তোকে কত আগে থেকে জিজ্ঞেস করেছি, একটি বারও বলিসনি। আর আমরা এখানে কতদিন ধরে এসেছি, খালামণি এসব কথা কখনো বলেনি। কি বলবো? আর মা কি বলবে শুনি? তার মেয়ে একটা ছেলের সাথে প্রেম করছে, এটা বলবে যখন আমাদের বিয়ে ঠিক হবে, বিয়ের দাওয়াত সবাই পেয়ে যাবি।
আর আমি কি ঢোল পিটিয়ে বলবো যে আমি কারোর সাথে প্রেম করছি? তোকে আমি বড় ভাইয়ের চোখে দেখি, তুই আমার ভালো বন্ধু। তার মানে এটা না যে তোর অগোচরে আমার কোনো পার্সোনালিটি থাকবে না। আমারই সব ভুল চাঁদনি, আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করিস। এই নে তোর ফোন। রাহাতের হাতে থেকে ফোনটা চাঁদনি নিয়ে নিজের রুমে চলে গেল। রাহাত নিস্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে রইল। জিসানের সাথে চাঁদনির পরিচয় মাত্র কয়েক মাসের, আর আমার সাথে জন্মের পর থেকে। ওই জিসানের কপাল ভালো, আর আমার পোড়া কপাল। না, আর চাঁদনি বেচারিকে আমি কেন দোষ দিব? ভালোবাসার কথাটা কখনো বলতেই পারিনি ওকে আমি। তাহলে ওই বা কী করে বুঝবে যে আমি কতটা ভালোবাসি ওকে? কত বড় হতভাগা আমি! নিজের ভালোবাসার মানুষ অন্যের হয়ে যাবে, আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।